একটি ছেলে আর্মিতে চাকরি করে, আমি গল্প দিয়ে কেস স্টাডি দিয়ে রিলেট করছি কেন, তুমি রিলেট করতে পারবে। সে বিরাট বড় সাকসেসফুল কর্নেল, বাট সে বিয়ে করবে, তার বাবাকে দায়িত্ব দিয়েছে, বাবা তুমি একটা কাজের দায়িত্ব নাও। বাবা বললো তুই সব কিছুর দায়িত্ব নে, ইনভিটেশনের দায়িত্ব আমাকে দে, তুই নামগুলো দে আমি ইনভাইট করবো। সো প্রথমেই ও বন্ধুদের নাম দিল 40 জনের, এছাড়া আত্মীয় স্বজন তো আছে। বললো তোর বন্ধুদের ইনভিটেশন আমি করবো, এটা আমার দায়িত্ব, তুই এখানে ঢুকবি না, ওদের ফোনও করবি না। বিয়ের ঠিক আগের দিন ছেলে 3 বার বাবাকে জিজ্ঞেস করছে সবাই আসছে তো, বলে ডোন্ট ওয়ারি, তুই কালকে সকালবেলা থেকে দেখ সবাই আসবে। যথারীতি সকালবেলা যখন দেখছে বিয়ের ঠিক আগের মুহূর্তে, ও দেখতে পাচ্ছে ওই 40 জনের মধ্যে মাত্র 3 জন এসছে, কিন্তু বিয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। মন খুব খারাপ, বিকজ ও যাদেরকে সব থেকে বেস্ট ফ্রেন্ড ভাবতো তারা কেউ আসেনি। এবং বারবার ও বাবাকে বলছে আমি কি হোয়াটসঅ্যাপ করবো, আমি কি টেক্সট করবো। বাবা বলছে প্লিজ আমাকে তো একটা জায়গায় তুই ছাড়। বিয়ে যখন কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে রাত্রিবেলা সবাই রয়েছে, সবাই চলে গেছে ওই 3 বন্ধু ছাড়া, তখন বাবা বলল আমি তোদেরকে এবার সত্যি কথা বলবো। তো 3 বন্ধু বলছে বলুন বাবা। ছেলে বলছে দেখ বাবা, তুই তোর মতন বলেছিস, আমি তোর ওই 40টা বন্ধুকে বলেছি তোমার বন্ধু ইজ ইন ডেঞ্জার, ও হসপিটালাইজড আছে এবং ওর ওই দিন অপারেশন আছে, তোমরা যদি একটু পাশে এসে দাঁড়াও তাহলেই হবে। তোর এই 3 বন্ধু ছাড়া 90% বন্ধু বলেছে আমি দেশে নেই, আমি বিদেশে আছি, আমি এই করবো, আমি তো থাকতে পারছি না। 3 জন তো নাম্বারই ব্লক করে দিয়েছে, আজকে সকালেও SMS করেছি তোমরা আসছো তোর অপারেশন। তাহলে তুই বল তোর ওই বিয়ের খাওয়ার সময় এসে আবার চলে যাবে ওই বন্ধুরা তোর জীবনে বন্ধু হওয়া থাকার দরকার না জেনুইন যে সে বেশি দরকার। তখন ছেলে কেঁদে বাবাকে জড়িয়ে ধরেছে। মানে আপনি কোনটাতে অ্যাটাচ হবেন কোনটাতে ডিটাচ হবেন এটা যদি আপনি না বোঝেন, তাহলে সাকসেস অ্যান্ড ফেলিওরের পেন কিন্তু আপনাকে নিতে হবে, বিকজ আপনার কনসিকোয়েন্স বাবা মাও নেবে না, অন্য কেউ নেবে না। মানে সাকসেসফুল হলে আপনি খুশি, ফেলিওর হলে আপনার মন খারাপ, তার মানে ইউ আর কন্ট্রোল বাই এক্সটার্নাল সিচুয়েশন। ইয়েস অর নো?